চ্যানেলে একটা স্পন্সর আসছে না, একটা স্পন্সরশিপ ভিডিও করতে পাচ্ছি না। তোমরা অনেকেই এই ধরনের কমেন্ট আমাকে করছো, জানতে চাইছো যে স্পন্সরশিপ কিভাবে পাবো, কোথা থেকে পাবো, কোম্পানি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে না, কিভাবে কন্ট্যাক্ট করবে, বা আমরা কন্ট্যাক্ট করব কিভাবে কোম্পানির সঙ্গে। ঠিক আছে, তোমরা এরকম আমাকে অনেকে মেসেজ করেছো, আমাকে টেলিগ্রামে যোগাযোগ করেছো, অনেকেই বলেছো বা কমেন্ট করছো আমাকে যে স্পন্সরশিপ আনতে পারছি না চ্যানেলে। ভিডিওতে তো মোটামুটি ভিউজ আসছে, 500-700 হাজার করে ভিউজ আসছে, কিন্তু এই স্পন্সরশিপের কোনো কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করছে না। তো সেই যোগাযোগটা কিভাবে করবে, আর তোমরা কিভাবে স্পন্সরশিপের ভিডিও তৈরি করবে। দেখো, তোমরা একটা চ্যানেল তৈরি করেছো, তোমরা জানো যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার, বা শর্ট চ্যানেল হলে 10 মিলিয়ন শর্ট ভিউজ, 1,000 সাবস্ক্রাইবার না হলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয় না। আর 10 মিলিয়ন ভিউজ দরকার কিন্তু 90 দিনের মধ্যে। ঠিক আছে, তো এগুলো তোমরা কমপ্লিট করতে পারছো না, বাট তোমাদের মোটামুটি একটা ভিউজ কিন্তু চলে আসছে, তোমরা রেগুলার অনেকেই কাজ করছো, বাট চাইছো পকেট খরচা তো বেরোচ্ছে না। তো স্পন্সর যদি করতে পারতাম তাহলে তো পকেট খরচাটা বেরোতো। তো সেরকম ভাবেই কিন্তু অনেক ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছো, যেমন আমাকে অনেকেই কমেন্ট করছো বা আমাকে টেলিগ্রামে করছো। ঠিক আছে, তো আজকে আমি খোলসা করে দেবো কোম্পানির সঙ্গে তোমরা ডিল করবে কিভাবে, আর আমি বা কিভাবে ডিল করি। দেখো, কোম্পানি আমার সঙ্গে কিন্তু অনেক আগে থেকেই যোগাযোগ করছে। যখন আমার চ্যানেলের মধ্যে প্রায় 7-8 হাজার সাবস্ক্রাইবার ছিল, তখন থেকে আমার সঙ্গে কোম্পানি যোগাযোগ করে, এবং কোম্পানি কিন্তু আমাকে প্রথম দেয়, আমি কোম্পানির কাছে ছুটে যাইনি। ঠিক আছে, তো এখন তোমাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে কি, সবার প্রথমে একটা বিজনেস মেল তৈরি করতে হবে। বিজনেস মেলটাকে তৈরি করে সেই মেলটাকে তোমার ভিডিওর, যে ভিডিও তুমি আপলোড করছো, ভিডিও প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবে, এবং তোমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে কিন্তু সেই মেলটাকে দিয়ে দিতে হবে। আমার কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমাদেরকে এই কাজটা কিন্তু সর্বপ্রথম করতে হবে। তারপরে তোমরা অনেকেই বলবে যে আমি তো করে রেখেছি, কিন্তু কেউ তো যোগাযোগ করছে না। যোগাযোগ করবে, করার জন্য সেই সময়টা তোমাকে দিতে হবে। ঠিক আছে, আবার তোমরা বলছো যে অনেকে দেখো এর চ্যানেলের মধ্যে অল্প ভিউজ আসছে, চ্যানেলে সাবস্ক্রাইবার কম, তবুও তো করছে। হ্যাঁ, করছে। কিভাবে করছে? ওরা হয়তো ইউটিউবার বন্ধু রয়েছে যারা স্পন্সার করে, তাদের থেকে নিচ্ছে আর কি, কোম্পানির নাম্বার নিয়ে করছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে তোমার কাছে কেউ আসছে না, না তোমার কোনো ইউটিউবার কন্ট্যাক্ট রয়েছে, না তোমার কোনো কোম্পানি তোমার কাছে আসছে, তো তুমি কি করবে এখন? দেখো, পরিষ্কার কথা, কোম্পানি তখনই তোমার দিকে নজর দেবে যখন তুমি তোমার চ্যানেলটাকে বড় করতে পারবে। দেখো, চ্যানেল বড় করতে না পারলে কিন্তু কোনোভাবে স্পন্সর নেওয়া সম্ভব নয়। অনেকে তো বলে, আমি ভিডিও দেখেছি যে বলে 200-300 ভিডিওতে নাকি স্পন্সর দেয়, স্পন্সর নাকি করে। কিভাবে করে ভাই? আমি তো এটাই বুঝতে পারছি না কিভাবে করে। তাহলে তো প্রচুর চ্যানেলের মধ্যে স্পন্সর হতো। আমাদের এই যে ক্যাটাগরি রয়েছে, ইউটিউব পিক্সেল ক্যাটাগরিতে সব থেকে বেশি স্পন্সর করে, এবং আর্নিং রিলেটেড চ্যানেল যেটা রয়েছে তার মধ্যে সব থেকে বেশি স্পন্সর করে। বাংলায় তো আমি স্পন্সর করি মোটামুটি। ঠিক আছে, তারপরে যে তাদের যে চ্যানেলের মধ্যে দেখবো, কই কেউ তো করছে না, তাহলে এগুলো কোথা থেকে আসছে সমস্ত কথাবার্তাগুলো? হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারি না। দেখো, স্পন্সর নিতে গেলে আগে সেরকম যোগ্যতা দরকার, যোগ্যতা ছাড়া কিন্তু দেয় না। দেখো, একটা কোম্পানি থেকে তুমি স্পন্সর যদি তুমি নিজে যোগাযোগ করে নিতে যাও, তোমার সেখানে ভ্যালুটা কিন্তু থাকবে না। ঠিক আছে, আমি এরকম করেছিলাম একটা সময়, যখন আমার চ্যানেলের মধ্যে এরকম 30-35 হাজার সাবস্ক্রাইবার ছিল। তো আমার তো ইউটিউবার বন্ধু রয়েছে হিন্দি ক্যাটাগরিতে, তো তাদের সঙ্গে যোগাযোগ করে বলি যে কন্ট্যাক্টটা একটু দিয়ে দাও, যে আমি একটু যোগাযোগ করব। আমি কন্ট্যাক্ট করলাম, কোম্পানির সঙ্গে কথা বললাম। কোম্পানি তো ইংলিশে ছাড়া কথা বলে না। ঠিক আছে, আমি কোম্পানির সঙ্গে ইংলিশে কথা বললাম। তো আমার চ্যানেলে যখন কোম্পানি নিজে আসছে, তখন যেটা আমাকে দিচ্ছে ফিস, তার মানে কি বলবো, 5% to 10% আমাকে দিতে চাইছে না আমি যখন যোগাযোগ করছি। তাহলে এটা করে কোনো লাভ আছে? করে কোনো কিন্তু লাভ নেই। দেখো, অনেকে বলে যে আমার 400-500 টাকা হলেই হবে, আমার 1000 টাকা হলেই হবে। আরে 1000 টাকা তো, 400-500 টাকা তো যে কোনোভাবে ইনকাম করা যেতেই পারে। তাহলে এই সোশ্যাল মিডিয়াতে কেন করব আমি? এটা একটা সম্মানের ব্যাপার আছে না? হ্যাঁ, যে একটা যদি সঠিক প্রাইস যদি আমাকে না দেয়, তাহলে আমি কেন করব? তো এখন কথা হচ্ছে, অনেকে পকেট খরচা অন্য কোনো কাজ করছো না, হয়তো স্টুডেন্ট রয়েছো, তোমরা চাইছো যে যাই আসুক তাতেই হবে। তো তাহলে তুমি টেলিগ্রামে কাজ করো, টেলিগ্রাম চ্যানেল তৈরি করো, সেখানটায় ভালো করে কাজ করো। দেখো, টেলিগ্রামে কিন্তু যোগাযোগটা প্রচুর চলে আসে। অনেকে লোগো স্পন্সরশিপ করে। তো এসব লোগো স্পন্সরশিপ আমি এতে ধার ধারি না। আমার সঙ্গে প্রায় দিন কিন্তু মেল করে,
প্রায় মেল আসে লোগো স্পন্সরশিপের জন্য, শর্ট ভিডিও আপলোড করো, যে একটা লোগো দাও। ওতে বলে কি জানো, বলে যে 1000 টাকা দেবো, তোমার ভিডিওতে 5 লাখ ভিউজ হতে হবে। আমি দরকার নেই, আমি খাটবই না, আমার প্রয়োজন নেই 1000 টাকা, আমার দরকার নেই, আমি শর্ট ভিডিও আপলোড করি না, আমার শর্টের চ্যানেল নয়, আমার লং এর চ্যানেল। ঠিক আছে, তো স্পন্সর আসবে, কোম্পানি তোমার দিকে নজর দেবে, তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কাউন্টটা বাড়াও, সাবস্ক্রাইবার বেশি করে বাড়াও এবং পার ভিডিওতে 4-5 হাজার করে ভিউজ নিয়ে আসো, দেখবে কোম্পানি তোমার কাছে ছুটে আসবে। এবং তোমার যদি আর্নিং রিলেটেড চ্যানেল হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি আসবে। আর আমাদের মতন যদি ইউটিউব ট্রিক্সের চ্যানেল হয় তাহলেও কিন্তু পাবে। বাট একেবারে যদি কুকিং চ্যানেল যেগুলো রয়েছে, তারপরে গেমিং চ্যানেল রয়েছে, এদেরকে খুব একটা দিতে চায় না, দিলেও প্রাইসটা কিন্তু একদম কম দেয়। সব থেকে বেশি প্রাইস কারা পায় জানো? পায় যারা আর্নিং রিলেটেড ভিডিও করে, তারা সব থেকে বেশি প্রাইস পায়, তারপরেই হয়তো আমরা প্রাইসটা পাই। আর ব্লগেও প্রাইস পায়, কিন্তু সেরকম কিন্তু নয়। আর অতিরিক্ত কিন্তু ওরা ভিডিও করতে পারেও না। আমরা যেরকম এক মাসের মধ্যে 4টে 5টা 6টা ভিডিও, যখন যে কোম্পানি বেরোলো, কোম্পানি যদি যোগাযোগ করে তো আমরা কিন্তু করে ফেলি। বা আমাদের সঙ্গে অনেক এজেন্টেরও যোগাযোগ রয়েছে, অনেক এজেন্ট আমাদের কাছে আসে যে কমিশনে কাজ করে। ঠিক আছে, তো সেই জন্য তোমাকে আগে সেই জায়গাটাতে তোমাকে পৌঁছাতে হবে। তো তোমাদেরকে কখনোই আমি স্পন্সার করবো, স্পন্সারের চিন্তা করে একটা চ্যানেল করাটা উচিত নয়। কিন্তু আমি তো জানতামই না স্পন্সার করতে হবে বা আমার চ্যানেলে আসবে, আমি জানতামই না। এসছে আমার চ্যানেলে পার ভিডিওতে 4-5 হাজার করে ভিউজ হচ্ছে। আমার চ্যানেলের মধ্যে তখন সাবস্ক্রাইবার কত ছিল? 10,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল। ভালো এসছে, একটা ভালো প্রথম স্পন্সার যখন আমি করি, আমি কিন্তু ভালো অ্যামাউন্ট দিয়ে শুরু করি। ওঠন পড়ন আছে, সবসময় আছে, কিন্তু ভালো অ্যামাউন্ট দিয়ে আমি কিন্তু শুরু করি। এখনো কিন্তু এই রিসেন্ট টাইমে কিন্তু ভালো অ্যামাউন্টের কিন্তু আমি স্পন্সার ভিডিও করি। কম অ্যামাউন্ট দিলে কিন্তু আমি স্পন্সার ভিডিও করি না এখন আর। ঠিক আছে, একটা সম্মানের ব্যাপার রয়েছে কিন্তু এটা। আমি কোম্পানিকে ইনকাম দিচ্ছি, তারা যদি আমাকে ইনকাম না দেয় তাহলে করে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, তো আমি তোমাদের কিন্তু আজকে ডাউটটা ক্লিয়ার করে দিলাম। যদি তোমরা মনে করো যে না, নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে তোমরা নিতে চাও, সেরকমও কিন্তু তোমরা যোগাযোগ করবে। অনেক অনেক ক্রিয়েটার রয়েছে, তারা নাম্বার দেবে, কিন্তু কোম্পানি কিন্তু আমাদেরকে বারণ করে দেয় যে নাম্বার বা তাদের আইডি যেন কারোকে সেন্ড আমরা না করি, কোনো বন্ধু বান্ধবকে যেন না দিই। একমাত্র তোমরা এজেন্টের সঙ্গে যদি যোগাযোগ করতে পারো, যে সমস্ত এজেন্টরা করায় তাদের সঙ্গে যদি যোগাযোগ করতে পারো, তবে কিন্তু হয়তো বা পারবে। কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি এটা, যে 400-500 ভিউসে কেউ তোমাদের কিন্তু স্পন্সরশিপ দেবে না। যেমন আমার ছোট চ্যানেল যেটা রয়েছে, সেই চ্যানেলে আমি হয়তো মাসে 1-2 স্পন্সর করি। তাও করি কিভাবে না, আমার এই মেন চ্যানেলের থ্রুতে কিন্তু করি। আমার কাছে কিন্তু কোনো কোম্পানি ওই ছোট চ্যানেলে কিন্তু আসেনি। আমি যে এজেন্টের সঙ্গে কাজ করছি, সেই এজেন্টকে আমি বলছি আর কি, যে আমার এই একটা চ্যানেল আছে, এতে কি দেবে? তখন বলছি ঠিক আছে, কোম্পানির সঙ্গে কথা বলে দেখছি। তো কোম্পানির সঙ্গে কথা বলার পরে কোম্পানি দিচ্ছে, তাই আমি করতে পারছি, নাহলে তো আমি করতে পারতাম না। বুঝতে পেরেছো? তো সেই জন্য স্পন্সারের চিন্তা করো না। দেখো, ইউটিউবের কিন্তু ভালো আর্নিং কিন্তু ইউটিউবও দেয়। তো সেই কারণে তোমরা কন্টেন্টে ফোকাস করো, ভালো ভিডিও তৈরি করো, দেখবে তোমাদের কাছে কিন্তু কোম্পানি নিজেরা ছুটে আসবে। তুমি কোম্পানির কাছে গেলে কিন্তু কোনো লাভ হবে না, তুমি সেরকম কিন্তু অ্যামাউন্টের স্পন্সর করতে পারবে না। বুঝতে পেরেছো? সেই জন্য ধৈর্য ধরো, ভালো কাজ করো, তবেই কিন্তু সাকসেস হতে পারবে, না হলে সাকসেস হওয়া কিন্তু সম্ভব নয় ইউটিউবে। বুঝতে পারলে? তো আমি তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দিলাম। তো এই ধরনের ভিডিও আমি তৈরি করি না, আমাকে অনেক দিন ধরে মানুষ কমেন্ট করেছে বা অনেক মেসেজ করে রয়েছে, ফেসবুকে করেছে, তারপর টেলিগ্রামে করে রেখেছে। তো আমি সেই কারণে আজকে এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম, যে স্পন্সরশিপ কিভাবে পাবো। স্পন্সরশিপ অটোমেটিক আসবে, আমি কারো কাছে ছুটে যাইনি, আমার কাছে ছুটে এসছে কোম্পানি। ঠিক আছে, এখনো প্রচুর এজেন্ট রয়েছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে। যখনই আসবে আমাকে বলবে, তারপরে কোম্পানির সঙ্গে তারা যোগাযোগ করবে যে এই অ্যামাউন্ট চাইছে, তারা যদি দিতে চায় তো দেবে, দিলে আমি করলাম, না দিলে আমি করলাম না। ব্যাস এটাই। আমার তো অ্যাডসেন্সের আর্নিং তো হচ্ছে। ওকে, তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।